ওকে বাধ্য করতে চাইলে শুধুমাত্র তার দিকে তাকিয়ে এই দোয়াটি একবার পড়েন, ইনশাল্লাহ সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। আজকে অবাধ্যতায় ভরে গেছে সব। আপনি যদি কাউকে বাধ্য করতে চান এবং চান যে সে আপনার কথা শুনুক, যেমন স্বামী স্ত্রীর জন্য করবে, স্ত্রী স্বামীর জন্য করবে, মা সন্তানের জন্য করবে, সন্তান মায়ের জন্য করবে, যদি কেউ এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবে। তোমরা ভাই বোনদের কাছে বলবা, নিজেরাও আমল করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দোয়ার মাধ্যমে কবুল করে নেবেন। অনেক সন্তান আছে অবাধ্য, অনেক স্বামী আছে পরকিয়া করে, স্ত্রী রেখে অন্য নারীদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে, আবার অনেক স্ত্রী আছে স্বামী প্রবাসে ফোন দিয়ে বলে হুজুর বিশাল খারাপ অবস্থা, কি করব, কিভাবে উন্নতি করব, সংসারে শান্তি নাই, বাড়িতে শান্তি নেই, ঘরে শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সমাধান দিয়েছেন। আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি আপনি পড়েন ইসমে আজমটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র যদি আপনি এটি পড়তে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আপনার স্ত্রী আপনার প্রতি বাধ্য হবে, আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হবে। আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি, কোরআনুল কারীমের একটি আয়াত, ইন্নাল্লাহা ইয়াসমাউ মাইয়াশা। নিশ্চয় আল্লাহ সব শুনেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকেও শোনাইতে পারেন। আপনি আপনার যাকে বাধ্য করবেন তার দিকে তাকিয়ে পড়বেন, আমার আল্লাহ তার বাধ্য আপনাকে করে দিবেন।